ল্যাটিন আমেরিকার ব্রাজিল জিতে গেছে, জাপান হেরে গেছে। এবার নিশ্চয়ই অনেক ব্রাজিলিয়ান ফ্যানরা খুবই খুশি, কিন্তু একটু ভেবে দেখেছেন হারটা শুধু একটা ফুটবল দলের ছিল নাকি পুরো এশিয়ার একটি স্বপ্নের? এই সেই জাপান যাদের দলে নেই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকারা, নেই কোটি কোটি সুপারস্টার, নেই অহংকার, নেই বড় বড় কথার জ্বর, আছে শুধু শৃঙ্খলা, পরিশ্রম আর দেশের জন্য নিঃস্বার্থ লড়াই। এই সেই দল যাদের কোচ ম্যাচের পর ম্যাচ হাতে কলম নিয়ে প্রতিটি ভুল, প্রতিটি মুহূর্ত খাতায় লিখে বিশ্লেষণ করেন। এই সেই খেলোয়াড়রা যারা শেষ বাঁশি বাজা পর্যন্ত মাথা নত করে না, আর তাদের সমর্থকেরা ম্যাচ জিতুক কিংবা হারুক, স্টেডিয়াম ছাড়ার আগে নিজেরাই গ্যালারির ময়লা পরিষ্কার করে। চোখে অশ্রু, মুখে কষ্ট, তবুও দেশের প্রতি সম্মানটুকু কখনো ভুলে যায় না। এমন দৃশ্য ফুটবলে খুবই কম দেখা যায়। আজ সেই জাপানকে 2026 বিশ্বকাপে আর দেখা যাবে না। যে দেশ বছরের পর বছর হাজার হাজার বাংলাদেশিকে কাজের সুযোগ দিয়েছে, যে দেশের প্রযুক্তি, শৃঙ্খলা আর মানবিকতা আমরা উদাহরণ হিসেবে তুলে ধরি, যে দেশের মানুষ নিজেদের কাজ দিয়ে পুরো পৃথিবীর সম্মান অর্জন করেছে, সেই দেশের জাতীয় দল বিদায় নিল। গত ম্যাচে ব্রাজিলের বিপক্ষে একসময় 1-0 ব্যবধানে এগিয়েছিল। কোটি মানুষের স্বপ্ন তখনও বেঁচে ছিল। কিন্তু ফুটবল কখনো কখনো নির্মম আচরণ করে, কয়েকটি মুহূর্তই বদলে যায় সব হিসাব। শেষ পর্যন্ত হেরে যেতে হয় জাপানকে। মজার বিষয় হলো মাঠে ব্রাজিলের খেলোয়াড়দের অনেকেই উদযাপনে সংযত ছিলেন। নেইমার, কুনা, অ্যালিসন বেকারের মতো ফুটবলাররা প্রতিপক্ষকে সম্মান জানিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। কিন্তু বাংলাদেশে কি হলো? আতশবাজি ফুটলো, উল্লাস হলো, ফেসবুক ভরে গেল, ট্রল আর ট্রল আর উদযাপন। অথচ খুব কম মানুষই লিখলো, ভালো খেলেছো জাপান, মাথা উঁচু করে ফিরো, কিংবা তোমরা এশিয়ার গর্ব। ফুটবলে নিজের প্রিয় দলকে সমর্থন করাটা স্বাভাবিক। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি যাকে ইচ্ছে ভালোবাসুন, কিন্তু প্রতিপক্ষের ভালো খেলাকে সম্মান জানানোও তো একজন সত্যিকারের ফুটবল প্রেমীর পরিচয়। জাপান আজ হারতে পারে, কিন্তু তারা দেখিয়ে গেছে তারকা ছাড়াও মানবিকতার লড়াইয়ে জাপান এখনো অনেকের কাছেই বিজয়ী। কারণ কিছু দল ট্রফি জেতে, আর কিছু দল মানুষের হৃদয়ে।